বান্ধবী বাস করত। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন ছিল একেবারে খুবই বেশি। তারা ছিল বেস্ট ফ্রেন্ড। তারা দুইজনে একই কলেজে লেখাপড়া করত। টিনার গায়ের রং ছিল খুবই সাদা ফর্সা। সে দেখতে যেমন সুন্দরী ছিল, লেখাপড়াতেও ঠিক তেমনই সুন্দর ছিল। ওদিকে মিনা দেখতে খুবই কালো ছিল, কিন্তু লেখাপড়ায় ছিল খুবই ভালো। এর জন্য স্কুলের সবাই টিনার সাথে কথা বলতে চাইতো ও তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো। যদি কখনো তার স্কুলে ফাংশনের সময় আসতো, তখন টিচার টিনাকে সর্বপ্রথম জানাতো, কারণ টিনা দেখতে খুবই সুন্দরী ছিল ও ভালো পারফরমেন্স করতে পারতো। একদিন টিনা মিনাকে বলল, মিনা, তোমার কি মনে আছে যে আগামীকাল আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে? এবারে অ্যানুয়াল ফাংশনে তোমাকে কোনো না কোনো একটি প্রোগ্রামে কিন্তু জয়েন করতেই হবে। টিনা, আমারও তো খুবই ইচ্ছে করে যে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে আমি পার্টিসিপেট করব, কিন্তু টিচার তো আগে থেকে অনেকগুলো বাচ্চাদেরকে ঠিক করে রেখেছে। কিন্তু মিনা, যতই টিচার সিলেক্ট করুক না কেন, আজকে স্কুল ছুটির পরে ফাইনালি সিলেক্ট করবে যে কারা কারা অ্যানুয়াল ফাংশনে পার্টিসিপেট করবে। সেদিন দুপুরে যখন স্কুল ছুটি হলো, তখন তাদের টিচার সব বাচ্চাদেরকে ডাকলো ও তাদের মধ্যে থেকে টিনা সহ 5 জনকে সিলেক্ট করলো। তখন মিনা তার টিচারকে বলল, ম্যাডাম, আমি অ্যানুয়াল ফাংশনে পার্টিসিপেট করতে চাই, দয়া করে আমার নামটাও লিখে দিন। আর ম্যাডাম, আমি অনেক ভালো ডান্স করতে পারি, বিশ্বাস না হয় এদের কাছে জিজ্ঞেস করুন। দেখো মিনা, এই বছরে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের চিফ গেস্টের জন্য শহরের সবচেয়ে বিখ্যাত ধনী প্রতাপ রাজ আসছে। এজন্য আমি চাচ্ছি যে তাদের সামনে স্টেজে শুধুমাত্র সুন্দরী সুন্দরী মেয়েরাই পারফরমেন্স করুক। আমি বিশ্বাস করেছি যে তুমি ভালো ডান্স করতে পারো, এজন্য তোমাকে বলছি এই বছর নয়, তুমি আগামী বছরে জয়েন করো। মিনা টিচারের কথা শুনে খুবই কষ্ট পেল ও সে কান্না করতে লাগলো, কিন্তু সে তার কান্নাকে কাউকে বুঝতে দিল না। তবে মিনার চেহারা দেখে টিনার আর বুঝতে বাকি থাকলো না। মিনা, আমি বুঝতে পেরেছি তুমি খুবই কষ্ট পেয়েছো, তাই না? আরে যা, কি বলো, আমি তো খুশি আছি। আমি এটা ভেবে আরো খুশি যে আমার সবচেয়ে কাছের বন্ধু টিনা স্টেজে উঠে পারফরমেন্স করবে। এভাবে মিনাকে অনেক কষ্ট পেতে হয় ও অনেক সমস্যাকে ফেস করতে হয়। এভাবে অনেক দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে উঠতে মিনার এক সময় লেখাপড়ার জীবন শেষ হয়ে গেল। এখন আর মিনার টিনার সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ হয় না। মিনা এখন অপেক্ষায় আছে তার কোনো একটি ভালো চাকরির। ইতিমধ্যে মিনা ফ্যাশন ডিজাইনের কোর্সও কমপ্লিট করেছে। কিছুদিন পরে মিনা এক নিউজ পেপারে দেখতে পেল যে এক ফ্যাশন ডিজাইনার ক্লোথম্যান তার ফেভারিট কোম্পানির জন্য ক্লোথ ডিজাইনের যে অ্যাড দিয়েছিল সেটা দেখে ফেলল। মিনা নিউজ পেপারে এটা দেখার পরে সে ইন্টারভিউ দেওয়ার জন্য শহরে চলে গেল। সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আরো অনেক মানুষ এসেছিল। ওইসব লোকের মধ্যে থেকে ম্যানেজার বেশ কয়েকজন লোককে সিলেক্ট করে নিল। সেখানকার ম্যানেজার তাদের কাজ খুঁজতে গিয়ে মিনার কাজের মধ্যে ডিফারেন্ট কিছু দেখতে পেল। এই জন্য ম্যানেজার সিলেক্ট করার তালিকার মধ্যে সর্বপ্রথম মিনার নামটাকেই লিখে দিল। তবে এই কোম্পানিতে শুধু 2 জন ফ্যাশন ডিজাইনারই প্রয়োজন ছিল। যখন মিনা একথা শুনতে পেল যে তার নাম সিলেক্টেডের নামের মধ্যে লেখা হয়েছে, তখন মিনা খুবই খুশি হলো আর তার মনে আত্মবিশ্বাস হলো যে আল্লাহ, তুমি সহায় হলে এইবারে চাকরিটা আমি অবশ্যই পেয়ে যাব। মিনার কাছে বসে থাকা অন্যান্য ফ্যাশন ডিজাইনাররা যারা ছিল তারাও ভাবতে লাগলো যে মিনার এই চাকরিটা এবার হয়ে যাবে। ঠিক সেই সময় ভেতর থেকে একজন লোক এসে মিনাকে ডাকলো। মিনা তার ডাক শুনে ভেতরে গেল। দেখো মিনা, তোমার কাজ আসলে অনেক সুন্দর। কাজের মধ্যে ডিফারেন্ট কিছু আমরা দেখতে পেয়েছি। তুমি অনেক ট্যালেন্টেড। বাট আমাদের কোম্পানির মালিক এখানে এসেছিলেন, অন্য 2 জনকে এই কাজের জন্য সিলেক্ট করে দিয়েছেন। তোমার চেহারা কালো হয়, উনি তোমাকে বাদ দিয়েছেন। সরি, তোমার চাকরিটা আমরা দিতে পারলাম না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এরপর মিনা মন খারাপ করে সে অফিস থেকে বের হয়ে আসলো। সে বাড়ি ফিরে আসলো। এভাবেই মিনাকে তার কালো রঙের কারণে জীবনে অনেক কথা শুনতে হয়েছে ও অনেক কিছু হারাতে হয়েছে। মিনা মন খারাপ করে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো,
মীনাক্ষী, তোর লজ্জা হওয়া দরকার। এরকম কালো চেহারা নিয়ে কেন তুই বাইরে মানুষের সামনে যাস? আল্লাহ যে কেন তোকে এরকম কালো বানিয়েছে? কেউ তো ট্যালেন্টেডকে দেখে না, সবাই দেখে রূপ, সবাই দেখে রং, ফর্সাকে। মিনা কান্না করতে করতে মনের দুঃখে তার সামনে আয়নাটাকে ভেঙে ফেলল। মিনার এ সমস্ত কাজকর্ম উপর থেকে পরি বসে সবকিছু দেখছিল। পরি মিনাকে প্রায় এরকম কান্না করতে দেখে, এজন্য পরির অন্তরে মিনার জন্য মায়া আসলো। পরি ফায়সালা করলো যে সে মিনাকে হেল্প করবে। এজন্য পরি মিনার সামনে তার ঘরের মধ্যে প্রকট হয়ে গেল আর বলল, মিনা, তোমার কান্না দেখতে আমার আর ভালো লাগে না। আমি প্রায় দেখি তোমাকে কান্না করতে। তোমার কালো রঙের কারণে জীবনে তোমাকে অনেক সংঘর্ষের সম্মুখীন হতে হয়েছে। এজন্য আমি ফায়সালা করেছি যে তোমাকে হেল্প করব, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেব। এই নাও জাদুর মেকআপ বক্স। এই মেকআপ তোমার রংকে খুবই সুন্দর, ফর্সা ও নজর কাড়া করে তুলবে আর তোমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মিনা পরির দেওয়া মেকআপ বক্সকে তার মুখে অ্যাপ্লাই করলো। সঙ্গে সঙ্গে মিনা দেখতে খুবই সুন্দরী ও ফর্সা হয়ে গেল। এরপর মিনা ইন্টারভিউ দেওয়ার জন্য বাইরে চলতে লাগলো। তবে রাস্তার মধ্যে মিনা দেখতে পেল একটি মেয়েকে। হ্যালো মিনা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না। কে তুমি? কেন মিনা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ওই যে তোমার ছোটবেলার বান্ধবী টিনা। মিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি অনেক ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও আমার সুন্দর রূপ ও চেহারা দেখে তোমার ট্যালেন্টের উপরে আমি জয়ী হতে চেয়েছি। সব সময় তোমাকে ছোট করে দেখেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ঠিক আছে মিনা, ওসব তো আমার মনেই নেই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তোমার সুন্দর চেহারা কি হলো? চেহারা এমনটা হলো কি করে বলো তো? মিনা, আমার সুন্দর চেহারাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমি বিভিন্ন রকমের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করেছিলাম। সেসব দামি দামি কেমিক্যাল প্রোডাক্টের সাইড ইফেক্ট আমার চেহারায় ঢুকে আমার চেহারা এরকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন দাগ দেখা উঠেছে আমার মুখে আর মুখটা কালো হয়ে গেছে। মিনার মন ছিল খুবই দয়ালু। মিনা টিনাকে সাথে করে বাড়িতে নিয়ে গেল, চা করে খাওয়ালো, তাকে নাস্তা খাওয়ালো ও ভাত রান্না করে খাওয়ালো। এরপর মিনা টিনাকে দিল সেই জাদুর মেকআপ যেটা পরি তাকে দিয়েছিল। টিনা যখনই তার মুখে জাদুর মেকআপ বক্স ইউজ করলো, সঙ্গে সঙ্গে সে দেখতে আগের মতো সুন্দরী হয়ে গেল। এখন মিনা ও টিনা দুই বান্ধবী দেখতে খুবই সুন্দরী হয়ে গেছে ও তাদের মধ্যে বন্ধুত্বের গভীরতাও অনেক বেড়ে গেছে। এর কিছুদিন পরেই দুই বান্ধবীর একটি অনেক বড় কোম্পানিতে চাকরিও হয়ে গেল। এরপর দুই বান্ধবী মিলে খুবই সুখী শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো।